স্বপ্ন যখন আমরা দেখে ফেলি তখন আমাদের কি করণীয় রয়েছে, এটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা রাআ আহাদুকুম রুয়ান, যখন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখবে, ফাকারিয়া মিনহা শাইয়ান, এবং সেই স্বপ্নকে সে অপছন্দ করছে বা সেই স্বপ্ন তার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে বা সেই স্বপ্নের যে ভয়ঙ্করতা রয়েছে সেটার জন্য তার ঘুম ভেঙে গেছে, এজন্য তার কিছু করণীয় রয়েছে। তার এক নম্বর করণীয় হলো ফালয়ানফুস আন আথারিহি থালাসা, সে তার বিছানাতে শুয়ে থাকা অবস্থায় সে তার বাম দিকে তিনবার থুতু দিবে বা ফু দিবে, তিনবার সে থুতু দিবে বা ফু দিবে। ওয়াল্লাতাউযু বিল্লাহি মিনাশ শাইতান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে সে তিনবার পানাহ চাইবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এরপরে আমার করণীয় হলো ওয়ালা ইখবিরু বিহা আহাদান, এই স্বপ্নের কথা, এই দুঃস্বপ্নের কথা সে কাউকেও শেয়ার করবে না, সে কাউকেও এই স্বপ্নের কথা সে বলবে না। এরপর তার 4 নম্বর করণীয় হলো সে বিছানা থেকে উঠে পড়বে, উঠার পরে ওযু করে সে সালাত আদায় করবে, এটি হলো তার করণীয়। তাহলে যারা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে তাদের 4টি করণীয়। 1 নম্বর করণীয় হলো সে বাম দিকে 3বার থুতু দিবে, এরপরে আউযু বিল্লাহ 3বার পড়বে, এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে, এরপরে সে তার অবস্থান পরিবর্তন করবে। সে যদি বাম কাঁধে থাকে ডান কাঁধে আসবে, ডান কাঁধে থাকলে সে বাম কাঁধে আসবে। এরপরে হলো সে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে ওযু করে সে সালাত আদায় করবে 2 রাকাত, এটি হলো তার করণীয়। সম্মানিত মুসল্লিয়ানি کرام, এছাড়াও আমরা যখন সকাল করি, সকালের কিছু পঠিত দোয়া রয়েছে, আবার যখন আমরা সন্ধ্যা করি, সন্ধ্যাতেও আমাদের কিছু করণীয় রয়েছে বা দোয়া রয়েছে, যেগুলো আমাদের প্রত্যেককেই করা আবশ্যকীয়। কেননা সকালে কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলো যখন আমরা পাঠ করব সন্ধ্যা পর্যন্ত সেই দোয়াগুলি আমাদেরকে শয়তান এবং জিন থেকে মুক্ত রাখবে, দূরে রাখবে। একইভাবে যখন আমরা সন্ধ্যার দিকে যখন সেই দোয়াগুলি পাঠ করব, সকাল পর্যন্ত সেই দোয়াগুলি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে এবং জিন থেকে রক্ষা করবে। এর মাঝে আরেকটি দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটি আমরা সকলেই জানি। সেই দোয়াটি যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমরা যখন সকালে যখন পাঠ করব, সন্ধ্যার আগে যদি আমরা মারা যাই তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। ঠিক একইভাবে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যাতে পাঠ করবে, আমরা যদি সকাল হওয়ার আগে মারা যাই তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। অর্থাৎ সকাল সন্ধ্যায় আমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে। আরেকটি দোয়া আছে, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক লা ইয়াদুররুকা শাইতানুন আবাদা। এই দোয়াটি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এই দোয়াটি যারা 3 বার পাঠ করবে সকালে এবং সন্ধ্যায়, শয়তান তাদের কখনো কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। আরেকটি দোয়া রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এই দোয়াটি যারা সকালে অথবা সন্ধ্যায় 7 বার পাঠ করবে, শয়তান তাকে কোন রকম ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। আমরা অনেক সময় দেখতে পাই, শুনতে পাই যে অমুক ব্যক্তির সন্তানকে জিনে আক্রমণ করেছে, অমুকের সন্তানকে জিনে বশী করেছে, অথবা অমুকের স্ত্রীকে, অমুক ব্যক্তিকে শয়তান অনিষ্ট করেছে বা শয়তান তাকে পাকড়াও করেছে। এগুলো আমাদের গ্রামে গঞ্জে অহরহ